তোমরা কালকে কিভাবে আমরা সিহরি করলাম সেটা দেখতে পেয়েছো। বাকি অংশটুকু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিতে চাই। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল এই যে সজনে ফুল আর আলু ভাজা। মানে সজনে ফুল দিয়ে আলুকে ভালো করে সিদ্ধ করে, মানে ভালো করে সিদ্ধ করে পেঁয়াজ রসুন দিয়ে এটা খেতে কিন্তু ভীষণ ভালো। আর এই বসন্তকালে আলু আর এই সজনে ফুল ভাজা এখানে কি হচ্ছে? ভালো লাগে। আর আমার ইচ্ছেও ছিল, তাই আমার শাশুড়ি মা এটা আমাকে ঠিক করে দিল। আর দেখতে পাচ্ছ এখানে মানে বিকেলের দিকে আর কি, বিকেলের দিকে জোহরের নামাজ বা আসরের নামাজ কমপ্লিট করার পর তখন আমাদের কি হয়ে থাকে রমজান মাসটাতে, তখন রান্নার তোড়জোড় বা ইফতারি খুলবো, মানে প্রিপারেশন হ্যান্ডগুলো ব্যাপার নিয়ে অতি ব্যস্ত আমরা হয়ে পড়ি। তো আজকেও সেটা কোনো ব্যতিক্রম ছিল না। তাই এই দিকে শাশুড়ি মা রান্না করছিলেন আর আমি এই যে বাচ্চাগুলোকে খেতে দিচ্ছিলাম। আর এখানে পুচকি কি আনন্দ ফুর্তি করছে দেখতে পেলে। আর ইতিমধ্যে আমার বর অফিস থেকে চলে এলো আর সাথে হাতে করে নিয়ে এলো এক গাদা ফলের সম্ভার। আর এই যে তোমরা কেউ কি বলতে পারবে যে এই যে এটার নাম কি? আমি তো বলছি এটাকে আপনজি। আমি কি ঠিক বলছি? যদি ভুল হয়ে থাকে তোমরা কমেন্টসে অতি অবশ্যই জানাবে। তারপরে সে ফলগুলো নিয়ে এলো, ফলগুলো আমি এক এক করে গুছিয়ে নিলাম। আর তারপরে আমার পালা ছিল রুটি বানানোর। আমি কিন্তু রুটি বানাতে খুব একটা ভালো পারি না, তাই আমি এই বাড়িতে সেরকম কেউ রুটি পছন্দ করে না, খুবই কম। তো আমি ভাবলাম যে না, আজকে রাতের খাবারে আমি রুটি খাবো। এটা কিন্তু ইফতারির জন্য নয়, রাতের খাবারের জন্য। তো আমি আমার জন্য মানে 4টেই করেছিলাম, যদিও আমি একটাই খেয়েছিলাম কিন্তু 4টে করেছিলাম। তো দেখো আমার রুটি কিন্তু খুব একটা শেপ ওয়াইজ ভালো না হতে পারে, কিন্তু ঠিকঠাক মোটামুটি হচ্ছে। আর যে কোনো জিনিস তুমি যদি চেষ্টা করে থাকো, যাই হোক না কেন ভালো হবেই। আর এই যে দেখতে পাচ্ছ, এটা সেটা করতে করতে সময় হয়ে গেল। আর টেবিলে যা কিছু খাবার আমাদের, এইরকম কেউ কিন্তু ভেবো না যে খাবার আমি শো অফ করছি, একদম না। সেই রকম কোনো বিন্দুমাত্র ইন্টেনশন আমার নেই যে খাবার শো অফ করবো। যেগুলো আমরা খেয়েছি 30টা দিনে 30 রকম খাবার হবে, কখনো একটু ভালো কখনো একটু খারাপ। আর এখন যেহেতু প্রথম প্রথম, তাই অনেক কিছু দেখতে পাবে। তাই এ নিয়ে প্লিজ কেউ বাজে কোনো মন্তব্য যদি না করো সেটা ভালো হবে। আর এইভাবে অনেকে আমি দেখেছি, এর আগে আমি অনেক ইউটিউবে ভিডিও দিয়েছিলাম, অনেকে বাজে বাজে কমেন্ট করেছিল যে খাওয়া এগুলো সব করতে নেই, বা যারা খেতে পায় না তাদের দেখে কষ্ট লাগবে। আমার কিন্তু সেই রকম কোনো উদ্দেশ্য নেই। তো যাই হোক, আগে থেকে বলে দিলাম কথাটা। আজকে আমাদের বাড়িতে যেগুলো ইফতারিতে ছিল সেগুলো টেবিলে আমি সাজিয়ে নিলাম। আমার শাশুড়ি মা সব রান্নাবান্না যা কিছু সব কিছু করেছিল। আর এই যে ভিডিওটা আমি একটু করে করে নিলাম। আর সময় যেহেতু কম ছিল, আজকে 5টা কততে ইফতারে ছিল? 5টা 5:45 তো। আর আমাদের এই ডাইনিং রুমটা খুবই সুন্দর, মানে এখানে আমরা 5জন যখন খেতে বসি, আমাদের এখানে ডাইনিং রুম বলো বা গল্প করা, খেতে খেতে অনেক গল্প হয়ে যায়। আর এই যে আমরা সব খাচ্ছি, মানে প্রথমবার বিয়ের পর। এর আগের বছর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা বা ফলোয়ার্স, তারা জানো যে না, এর আগের বছর আমি আমার বাড়িতে ইফতারি করেছি। আজকে প্রথম দিন আমি আমার শ্বশুরবাড়িতে করলাম। দিনটি আমার জন্য ভালো খারাপ সব কিছু ছিল, কিন্তু আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কেননা আমি প্রচণ্ড পরিমাণে মিস করছিলাম আমার ওই বাড়ির মানুষজনকে। যাই হোক, ইফতারি করা হয়ে গেল। তারপর দেখতেই পাচ্ছ, ইফতারি করার পরে আমরা তারাবি নামাজ আদায় করেছিলাম। আমাকে সজনে ফুলের ভাজা দেখি। আমাদের রাতের খাবার, মানে রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। সজনে ফুলের ভাজা, এই যে আমি ওই যে যে রুটিটা আমি বানালাম সেই রুটি ছিল, সজনে ফুলের তরকারি ছিল, মাংস ছিল। আমাদের বাড়িতে মাংস মানে কি বলবো, কম্পালসারি হয়ে গিয়েছে, মানে প্রতিদিন মাংস আর মাংস। তো এই রাতের এই খাবার ছিল। আর আমি তো সজনে ফুল খাওয়ার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর ফাইনালি আমার পাতে সেটা আমার বর তুলে দিল। আর সেটা খেতে ভীষণ ভীষণ মানে ভালো হয়েছিল। মায়ের রান্না অ্যাজ অলওয়েজ খুব ভালো হয়ে থাকে, অ্যাজ ইউজুয়াল। তারপর দেখো এখানে ওই যে রাতের খাওয়ার পরে যেহেতু আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরেও জানি না কেন মা একটু এই পেঁয়াজি বা ঝাল বড়া যে যাই বলো, একটু আটা ময়দা যেটা মেখে রেখেছিল, পেঁয়াজগুলোকে মেখে রেখেছিল। তো বললো এক কাজ করি, আমাদের তো দেরি হয়ে গেছে, তো এখনই ভেজে দিই, না হলে সেগুলো, যদিও আমাদের তখন খাওয়া হয়ে গিয়েছিল কিন্তু রাতের খাবার, তারপরেও আমার মনটা কিন্তু চায়ের জন্য পড়েছিল, মানে চা চা করছিল। অ্যাকচুয়ালি চা না খেলে না সারাদিনের থাকানটা দূর হয় না।
তো সেই পেঁয়াজিগুলো আমরা মানে খেলাম চায়ের সঙ্গে। তো খেতে ভালো লেগেছিল, ভাত খেয়েছিলাম যদিও তারপর অনেক পরে মানে আর কি। তার সঙ্গে গরম গরম দুধ চা, যেটা মা বানিয়ে দিয়েছিল, খুবই সুন্দর সুন্দর হয়েছিল। তো চা বানলাম, মানে মা বানিয়েছিল, আমরা চা আর ওই যে পেঁয়াজি একসঙ্গে খেলাম। তো আজকে জার্নিটা আমাদের এইরকমই ছিল। আজকে প্রথম রোজা, আলহামদুলিল্লাহ রোজাটা খুব সুন্দরভাবে কেটেছে। এখন যত দিন যাবে একটা একটা করে ক্রমশ দিন কমে যাবে, রোজা চলেও যাবে। এইভাবে সময় তো বড্ড গতিশীল, এক জায়গায় থাকবে না। তো তারপরে এই যে গল্পগুজব করছিলাম, ইতিমধ্যেই রাত হয়ে গেল। দেখে আবার কালকে ভোরে উঠতে হবে, আবার কালকে আবার একটা নতুন দিন। ততক্ষণ তোমরা সব ভালো থেকো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ, টাটা।